শোনানো হয়। ভারতবর্ষের উত্তরপ্রদেশের মিরুট আজও সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড স্পটের মধ্যে একটা। উত্তরপ্রদেশের মিরুটের জিপি ব্লক, যেটা খুবই হন্টেড। কেউ বলে এটা কুসংস্কার, আবার কেউ কেউ বলে এখানে সত্যিকারের আত্মা রয়েছে। কিন্তু বাস্তবটা হলো আজও এই জায়গার পাশ দিয়ে গেলে বুকটা কেঁপে ওঠে। এখানে পুলিশ, সাংবাদিক, ইনভেস্টিগেটর সবাই কোনো না কোনো এক অস্বাভাবিকতার প্রমাণ পেয়েছে। জায়গাটি আজও অন্ধকার আর ধ্বংসপ্রাপ্ত ভবনের মতো রয়েছে, যেখানে প্রতিটি কোণে একটা আতঙ্ক লুকিয়ে আছে। ভূত টাইম চ্যানেলে আবার সবাইকে স্বাগত এক গা কাঁপানো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। উত্তরপ্রদেশের মিরাট, এখানেই জিপি ব্লক রয়েছে। আর এই জিপি ব্লকেই একটা ভয়ঙ্কর হন্টেড বাড়ি রয়েছে। 3টে ভাঙা বাড়ি, আর সেখানে দেওয়ালগুলো শ্যাওলাতে ভরে গেছে। এবং এতটাই ভয়ানক এই জায়গাটা, স্থানীয় মানুষেরা মুখে মুখে বলে বেড়ায় বহু পুরনো এই বিল্ডিং বা বাড়িটা তৈরি হয়েছিল এবং তারপর থেকে এটা একেবারেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবং এখানেই সমস্ত রকমের প্যারানর্মাল ঘটনা হয়। এবং সবথেকে বড় একটা আতঙ্কের বিষয় হলো এখানেই একটা লোকাল সাব ইন্সপেক্টরের মৃত্যু হয় এবং তারপর থেকেই সমস্ত রকমের ভয়ানক ঘটনা ঘটতে থাকে। 2024-এ সবার প্রথম এক সিকিউরিটি গার্ড, যিনি রাতে ওখানে পাহারা দিচ্ছিলেন জিপি ব্লকে, তিনি প্রথম বলেছিলেন যে ঠিক রাত 2:30টার সময় যখন তিনি পাহারা দিচ্ছিলেন, হঠাৎ করে শুনতে পেয়েছিলেন যে রাত 3টের সময় যেন কেউ মদের বোতল খুলছে আর হাসাহাসি করছে, অথচ গেটটা বাইরে থেকে তালা মারা ছিল। সেখান থেকেই সমস্ত ঘটনার শুরু হয়। একের পর এক সিকিউরিটি গার্ড, একের পর এক ভিজিটার এবং লোকাল মানুষরা, এমনকি এখানকার ছোট বাচ্চারাও যারা ভেতরে সাহস দেখিয়ে ঢুকেছিল, সবাই একই জিনিস বলেছে। তারা সবাই বলেছে যে ভেতরে 4 জন পুরুষকে মোমবাতি জ্বালিয়ে মদ খেতে দেখা যায় এবং হঠাৎই যেন তাদের হাসিটাও থেমে যায় মদ খেতে খেতে, আর চোখে চোখ পড়লেই সমস্ত কিছু যেন নিমেষের মধ্যেই মিলিয়ে যায়, শুধু অন্ধকার আর খালি ঘর পড়ে থাকে। লোকাল মানুষদের মধ্যে সবচেয়ে ভয়ের কাহিনী হলো একটা লাল শাড়ি পরা মহিলা। লোকজন বলে রাতে অনেকেই তাকে দেখেছে। বারান্দার জানলা দিয়ে দাঁড়িয়ে থাকে এই লাল শাড়ি পরা মহিলা, ঠিক রাত 2:30টার সময়, কখনো রাত 3টের সময়। তার মুখটা অস্পষ্ট, কিন্তু চোখটা যেন অন্ধকারেও জলজল করে জ্বলতে থাকে। কিছু সাহসী ছেলে জানালা ভেঙে ভেতরে ঢুকেছিল, কিন্তু পরেক্ষণেই তারা বমি করতে করতে ছুটে বেরিয়ে আসে। তাদের মধ্যেই একজন বলেছিল যে আমরা ভেতরে ঢুকেই শুনেছিলাম কারো একটা ঘুঙুরের শব্দ, এবং লাল শাড়ি পরা সেই মহিলা করিডোরের কোণে দাঁড়িয়েছিল এবং যখনই আমরা এগোতে গেলাম সে যেন হঠাৎ করে ঘুরে তাকালো, আর তার সেই ভয়ঙ্কর চোখ জলজল করছিল, যেটা কোনো দিনও ভোলা সম্ভব নয়। এরপরেই একটা ঘটনা আসে, যেটা হলো ইন্সপেক্টর ডিসুজার মৃত্যু, এবং এটা এখানকার লোকাল মানুষদের মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনী। এই ইন্সপেক্টর ডিসুজাকে নিয়ে লোকাল নিউজ পেপার প্রায় এই ঘটনাগুলো বলেছিল। একটা সময় এই ডিসুজা সাব ইন্সপেক্টর জিপি ব্লকের কাছেই এক দুর্ঘটনাতে মারা যায় এবং সবাই বলে এখনো তার আত্মা এখানে আশেপাশে ঘুরে বেড়ায়। সমস্ত অদ্ভুত রকম একটা ব্যাপার হলো যে এখানকার লোকাল মানুষজন বলে যে ভোর রাতের বেলায় এইখানকার একটা ক্রস রোড বলে একটা জায়গা আছে, সেখানে
পাউরুটি, মাখন আর ডিম রেখে দিলেই সেগুলো যেন নিমেষের মধ্যেই উধাও হয়ে যায়। এই খাবারগুলো নিমেষের মধ্যেই যেন গায়েব হয়ে যায়। একটা বৃদ্ধ সিকিউরিটি গার্ড বলেছিল যে তিনি বহুবার দেখেছেন ভোরে এরকম খাবার ওনাকে দেওয়া হয় এবং খাবারটা যেন নিমেষের মধ্যেই উধাও হয়ে যায়। অর্থাৎ কেউ যেন ওখানে একটা অদৃশ্য শক্তি আসে আর নিমেষের মধ্যেই খাবারটা উধাও হয়ে যায়। অনেক লোকাল বাচ্চারা যারা ওখানে ভুতুরে জায়গা এক্সপ্লোর করার নেশাতে রাতের বেলায় জিপি ব্লকে আসে, তারা নিজেরাও বলেছে যে যখন তারা ওই বাড়ির ভিতরে সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে উঠেছিল তখন তাদের মনে হয়েছিল যেন কেউ একজন তাদের সাথে উঠছে, কিন্তু পেছনে তাকালে কাউকে আর দেখতে পায় না। হঠাৎ করে ভেতর থেকে 3টে প্রচণ্ড ধাক্কার শব্দও তারা শুনতে পায়। কারো কারো শরীর তখন ঠান্ডা হয়ে গিয়েছিল, গলা শুকিয়ে গিয়েছিল আর মাথাও ঘুরছিল। কোনোভাবে তারা ওখান থেকে বেরিয়ে চলে আসে। উত্তরপ্রদেশের মেরুট এলাকায় এই জিপি ব্লকের স্থানীয় মানুষেরা আবার বলে যে এখানে রাতের অন্ধকারে অবৈধ কাজকর্ম হতো এবং এখনও মাঝে মাঝে সেটা হয়। সেটা হলো ড্রিঙ্ক করা, দেহ ব্যবসা করা এবং মদ খেয়ে মেয়েদের সাথে নৃত্য করা। এবং এই সব গুজবই হয়তো ভূতের রূপে সবার কাছে চলে এসেছে। কিন্তু স্থানীয় মানুষদেরকে প্রশ্ন করলেই সবাই একটা কথাই বলে যে আমরা নিজের চোখে দেখেছি। আশেপাশের লোকজন বলে যে রাত 12টা থেকে 1টার সময় এই জিপি ব্লকের করিডোরে অদ্ভুত নড়াচড়া শব্দ পাওয়া যায়। অনেকে বলে মোমবাতির আলো জ্বালিয়ে 4জন ছায়ামূর্তি মদের বোতল হাতে নিয়ে বসে থাকে। হঠাৎ অন্ধকারে হেসে ওঠে, আবার হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে যায়। কারো কারো মতে তাদের হাসির পরপরেই পুরো করিডোরের কেউ কেউ বলে হঠাৎ অন্ধকারে হেসে ওঠে, আবার হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যায়। কারো কারো মতে তাদের হাসির পরপরেই করিডোরে যেন ঠান্ডা হাওয়া বয়ে যায়, যেন কারো একটা অদৃশ্য হাত বুকের ভেতর দিয়ে চলে যায়। আর ঠিক রাত 2টোর পর থেকে এই লাল শাড়ি পরা মহিলাকে প্রায় দেখা যায়। একজন কলেজে পড়া ছেলে বলেছিল যে আমি একবার এই বাড়িটারই পাশ দিয়ে যাচ্ছিলাম প্রজেক্টের কাজ সেরে, দূর থেকে দেখেছিলাম এই জিপি ব্লকের এই বাড়ির জানলার কাছে একটা মহিলা দাঁড়িয়ে থাকতে। তখন প্রায় রাত 2:30-3টে বাজে এবং কাছে যেতেই ওই লাল শাড়ি পরা মহিলাটা যেন অদৃশ্য হয়ে যায় এবং পুরো জায়গাটা যেন একেবারে ফাঁকা হয়ে যায়। এবং তখনই সে ভয় পেয়ে পিছনে যখন ছুটে চলে যায় একটা ঘুঙুরের শব্দও সে শুনতে পায় এবং ওই দিন সে কোনোভাবে তার বাড়ি পৌঁছে গিয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছিল। একজন বয়স্ক সিকিউরিটি গার্ড যিনি ওখানে জিপি ব্লকের এই হন্টেড বাড়ির গেটটা পাহারা দিতেন, তিনি একবার বলেছিলেন যে আমি যখন পাহারা দিচ্ছিলাম মাঝ রাতের বেলায় ঠিক 2:30-3টে হবে গভীর হাসাহাসির শব্দ শুনতে পায় এবং যখন আমি সাহস করে গেলাম তখন দেখলাম দরজা খোলার সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু যেন নিস্তব্ধ হয়ে যায়। শুধু মোমবাতির আলো জ্বলছিল, কিন্তু কোনো লোক ছিল না। বদ্ধ এই ঘরের মধ্যে, যেটা বহু বছর ধরে বন্ধ রয়েছে, এখানে হঠাৎ করে মোমবাতি বা এলো কোথা থেকে? তিনি এই প্রশ্নটা করেছিলেন। এরপর কলেজ ছাত্রর একটা টিম এই জিপি ব্লকের হন্টেড বাড়ির ভেতরে ঢুকেছিল এবং ভেতরে ঢুকতেই তাদের শরীর যেন একটা ভারী হয়ে গিয়েছিল এবং হঠাৎ করে তারা ভয় পেয়ে প্রচণ্ড শব্দ শুনতে পায় যখন তারা বাইরে বেরিয়ে চলে আসে। অনেক নিউজ চ্যানেল উত্তরপ্রদেশের মেরুট এলাকার এই জিপি ব্লককে ভারতবর্ষের শীর্ষ হন্টেড প্লেসদের মধ্যে ফিচার করে। টপ হন্টেড প্লেসের মধ্যে এটাকে রেখেছে উত্তরপ্রদেশের মেরুটের এই জিপি ব্লক। এরপর থেকেই এখানকার প্যারানর্মাল ইনসিডেন্টগুলোর ব্যাপারে চারিদিকে ছড়িয়ে পড়ে।
তবে 2025 সালের জানুয়ারি মাসে কয়েকজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর উত্তরপ্রদেশের মিরুট এলাকার এই জিপি ব্লকের হন্টেড বাড়িতে আসে। তাদের সঙ্গে ছিল বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর সুভাষ বন্দ্যোপাধ্যায় এবং তিনারা ভয়েস রেকর্ডার, নাইট ভিশন ক্যামেরা সমস্ত কিছু সঙ্গে এনেছিলেন। তাদের রিপোর্ট অনুযায়ী জানা যায় করিডোরের ভেতরে হঠাৎ করে তাপমাত্রা কমে যায় এবং ভয়েস রেকর্ডারে ধরা পড়ে এক অস্পষ্ট ফিস ফিস শব্দ, যেটা ছিল গো ব্যাক, এবং ইএমএফ মিটার স্বাভাবিক থেকে হঠাৎ করে বেড়ে যায় এবং তারপর আবার শূন্য হয়ে যায়। এই ডকুমেন্টেশন স্থানীয় কাহিনীকে আরও একবার জোরালো করে তোলে। আশেপাশের মানুষজন আজও জিপি ব্লকের পাশ দিয়ে যেতে ভয় পায় এবং এখানকার লোকাল ড্রাইভাররা বলে রাতে যখন রাস্তা একেবারে ফাঁকা থাকে কিন্তু হঠাৎ করে এই হন্টেড বাড়ির পাশ দিয়ে গেলেই মনে হয় যেন এখানকার জানলা থেকে যেন কেউ তাকিয়ে আছে। এটা এখানকার লোকাল অনেক ড্রাইভাররাই এই একই কথা বলেছে। জিপি ব্লকের একজন নামকরা পুলিশ ইন্সপেক্টর অরুণ কুমার, তিনি এই সমস্ত গুজব ভাঙার জন্য এই জিপি ব্লকের হন্টেড বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। 2024 সালের মিডিলের দিকে, মানে এপ্রিল মের দিকে উনি যখন জিপি ব্লকের এই হন্টেড বাড়িতে থেকেছিলেন, পরের দিন ঠিক সকালবেলা লোকাল মানুষেরা দেখে যে জিপি ব্লকের ওই হন্টেড বাড়ির গেটের সামনে ওনার ডেড বডি পড়ে আছে এবং ফরেন্সিক রিপোর্টে লেখা হয় যে হার্ট অ্যাটাক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই সাব ইন্সপেক্টর অরুণ কুমারের হাতের নখগুলো একদম ভাঙা ছিল। দেখে মনে হবে যেন উনি আঁচড় মেরে কিছু একটা আঁকড়ে ধরতে চেয়েছিলেন। আজও একাধিকবার প্রমাণ হয়েছে যে লাল শাড়ি পরা ওই মহিলা জানলার কাছে দাঁড়িয়ে থাকে একটা কালো অবয়ব রূপে। কেউ কেউ বলে একটা সময় এই মহিলাটা নাকি এখানকার নর্তকী ছিল যাকে খুন করা হয়। আবার কেউ কেউ বলে এটা একজন অফিসারের স্ত্রী যার মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা ভিডিও ফুটেজে হিউম্যান শেপ এমন কিছু একটা ক্যাপচার করেছিলেন যার মুখ ছিল অস্পষ্ট। কিন্তু অদ্ভুত বিষয় ছিল এটাই, যেদিনই ফুটেজ রেকর্ড করা হয়েছিল ক্যামেরার তার মানে ওয়্যার ঠিক সেই দিনই গলে যায়, যেন মনে হবে আগুনে পুড়ে গেছে। আশেপাশের রাস্তায় বারবার অদ্ভুতভাবে দুর্ঘটনা ঘটে এবং এরপর প্রায় 2025 সালের জুলাই আগস্ট মাসে একটা বাইক রাত 2টোর সময় গেটের কাছে এসে হঠাৎ ব্রেক কষে পড়ে যায়। সে বলে আমি এখানে যখন হসপিটাল থেকে ফিরছিলাম লাল শাড়ি পরা এক মহিলা যেন রাস্তার মাঝখানে এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে এবং আমি গাড়িটা টার্নিং মারতে গিয়েই আমি পিছলে গিয়ে পড়ে যাই। আজ 2025-এর বর্তমান পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মিরুট এলাকার এই জিপি ব্লকের হন্টেড বাড়িটা প্রশাসন সিল করে দিয়েছে এবং এখানে রাতে ভেতরে ঢোকা একবারেই নিষিদ্ধ। এবং আপনারা শুনলে অবাক হবেন, এখানে কুকুর বেড়াল অবধি ভেতরে ঢুকতে ভয় পায়। তারা বাইরে দাঁড়িয়ে এই হন্টেড বাড়িটার সামনে চিৎকার করে, কিন্তু এই কুকুর বেড়াল অবেলা জানোয়ারগুলো ভেতরে ঢুকতে কোনোদিন পারেনি এবং তারা ভেতরে ঢোকেও না। তো এখনো পর্যন্ত 2025 সালে উত্তরপ্রদেশের মিরুট এলাকার জিপি ব্লকের এই হন্টেড বাড়িটা আজও প্রবেশ নিষিদ্ধ এবং পুরো গভর্নমেন্ট থেকে এটাকে সিল করে দেওয়া হয়েছে। তবুও কিছু কিছু সাহসী অভিযাত্রী এখানে ঢুকে যায়, ভিডিও শ্যুট করে এবং তারা তাদের কৌতূহলটা মেটায়। কিন্তু তারা অধিকাংশই বলে যে ভেতরে ঢুকলেই বোঝা যায় যেন এখানে কিছু একটা আছে এবং এখানকার দুনিয়াটা যেন বাইরের দুনিয়ার থেকে অনেক আলাদা। একটা হিন্দি নিউজ চ্যানেল এই জায়গাটা তদন্ত চালানোর জন্য এসেছিল। তাদেরও রিপোর্ট বলে যে করিডোরে যেন একটা ছায়া নড়াচড়া করছে এবং হঠাৎ করে একটা দরজা বন্ধ হয়ে গিয়েছিল, অথচ ভেতরে কোনো হাওয়া ছিল না। রিপোর্টারদের মধ্যে একজন স্পষ্ট শুনেছিল
মহিলার হাসির শব্দ, ঠিক সেই লাল শাড়ি পরার মহিলা। কথাটা এখানে এসেই বারবার আটকে যায় এবং তারাও বলে যে এখানে একটা অশরীরী শক্তি রয়েছে। প্যারানর্মাল গ্রুপ একটা ফেমাস একটা টিম আছে যার নাম ইন্ডিয়ান ঘোস্ট সিকার্স। এই জিপি ব্লকে আসে পরীক্ষা নিরীক্ষা করতে। তারাও ভয়েস রেকর্ডে পায় একটা নারীর শব্দ, হেল্প মি, হেল্প মি। তারপরেও মাইক্রোফোন যেন বন্ধ হয়ে যায়। অনেক পুরনো বৃদ্ধরা এই গ্রামে যারা আছে তারা বলে একটা সময় এখানে তান্ত্রিক পূজা হতো এবং বিশ্বাস করা হয় পুজো অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল, আর সেই তান্ত্রিক শক্তি যেন আজ অমুক্ত থেকে গেছে। প্রতি বছর স্থানীয় মানুষেরা রাতে ধূপ ধুনো জেলে প্রার্থনা করে যেন সেই অশরীরী আত্মা শান্তি পায়। আজও এই উত্তরপ্রদেশের মিরুট এলাকার জিপি ব্লক ইন্ডিয়ার টপমোস্ট হন্টেড স্পটের মধ্যে একটা, এবং বাস্তবটা হলো এটাই, এই হন্টেড বাড়ির পাশ দিয়ে গেলে বুক আজও কেঁপে ওঠে। তো এটা একদম সত্যি ঘটনা, উত্তরপ্রদেশের মিরুট এলাকার জিপি ব্লকের ঘটনা। ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর এবং সত্যি ঘটনা। আমরা অন্যান্য চ্যানেলের মতো ঘটনা বাড়িয়ে এবং নিজের কল্পনাতে বলি না, এটা সমস্ত ঘটনাটা সত্যি ঘটনা। আজও উত্তরপ্রদেশের মিরুট এলাকার এই জিপি ব্লক হন্টেড রয়েছে, টপমোস্ট হন্টেডের মধ্যে একটা জায়গা। ঘটনাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভূত টাইম চ্যানেলের সঙ্গে থাকবেন। আসলাম।